5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সরকারের উপদেষ্টা নাহিদ, সার্জিস আলমরা রাজনীতিতে আসার কথা পুরোটাই সত্য। দেশের একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশের পর এই তথ্য নিশ্চিত হয় গণমাধ্যম 24। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্জিস আলম জানান, মানুষ তরুণদের নেতৃত্বে ভিন্ন একটি রাজনৈতিক দল দেখতে চায়, যে দল সৎভাবে ও ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশে একটি সমাজ গঠন করবে। এই চিন্তাটি প্রথমে আমাদের মাথায় আসে মানুষ ও জনগণের মতের ভিত্তিতে স্বৈরাচার সরকার পতনের পর। তবে গত কয়েক দশকে দেশের প্রাচীনতম গণতান্ত্রিক বড় দল হিসেবে দেখা গেল আওয়ামী লীগ ও বিএনপিকে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিকেই অনেকটা সক্রিয় দেখা যাচ্ছে রাজপথে। দেশের সরকারের উপদেষ্টায় থেকে দল গঠন খুব অল্প সময় মূল্য পেয়ে থাকে। সরকারের উপদেষ্টা থেকে দল গঠন করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবকিছু তার অনুকূলে নিয়ে নেবেন কিনা এমন শঙ্কাও গণমাধ্যমে প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। তবে সজাগ থেকে চেষ্টা করলে আস্তে আস্তে সাধারণ মানুষের আস্থা অর্জন করলে আগামীতে সুফল হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন দল গঠন হলে সেটি বিশ্ব দরবারে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সামনের দিনগুলিতে এখন সেটি দেখার পালা। কাজী মঈনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, ঢাকা।